আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাদের একটি চমৎকার ও শিক্ষণীয় গল্প শোনাব। বিখ্যাত জ্ঞানী ও কবি শেখ সাদি রহিমাহুল্লাহ এর জীবনের একটি ঘটনা। এই গল্প আমাদের শেখায় মানুষকে তার পোশাক দেখে নয়, তার চরিত্র ও আচরণ দেখে সম্মান দিতে হয়। একদিনের কথা, এক ধনী লোক শেখ সাদিকে তার বাসায় দাওয়াতে নিমন্ত্রণ করল। শেখ সাদি ছিলেন খুবই সাদাসিধে মানুষ, সাধারণ পোশাকে থাকতেন সবসময়। সেদিনও তিনি পুরনো জামা পরে দাওয়াতে গেলেন। কিন্তু কি আশ্চর্য, যেই তিনি ঘরে ঢুকলেন কেউ তাকে চিনল না, কেউ সালামও করল না। খাবার পরিবেশন করা তো দূরের কথা, সবাই তাকে উপেক্ষা করল। শেখ সাদি কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, তারপর নীরবে সেই দাওয়াত থেকে বেরিয়ে গেলেন। বাড়ি ফিরে তিনি ভাবলেন, মানুষ কি এখন পোশাক দেখে সম্মান দেয়? তারপর তিনি রাজকীয় এক জুব্বা ও পাগড়ি পরলেন, একটু সুগন্ধি লাগালেন, আর আবার গেলেন সেই একই দাওয়াতে। আরে এবার কিন্তু অবস্থা একদম উল্টো। সবাই উঠে দাঁড়ালো, বড় বড় মানুষ এসে সালাম করল, তাকে সামনের আসনে বসানো হলো, বহু রকমের খাবার তার সামনে এনে রাখা হলো। শেখ সাদি হাসলেন। তারপর সবাই অবাক হয়ে দেখল তিনি খাবার তুলে নিজের জামার উপর দিতে শুরু করলেন। সবাই হতবাক হয়ে বলল, হুজুর, আপনি জামার উপর খাবার দিচ্ছেন কেন? শেখ সাদি শান্ত গলায় বললেন, এই সম্মান তো আমি নয়, আমার পোশাক পেয়েছে, তাহলে খাবারও খাক পোশাকটাই। সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। তখন শেখ সাদি সবাইকে বললেন, বন্ধুরা, মনে রেখো, মানুষের মূল্য তার জামা কাপড়ে নয়, বরং তার চরিত্রে, জ্ঞানে আর আমলে। যে মানুষ আল্লাহ ভীরু, সত্যবাদী ও বিনয়ী, তাকেই সত্যিকারের সম্মান দেওয়া উচিত। প্রিয় বাচ্চারা, আমরা কখনো কারো পোশাক দেখে তাকে ছোট করব না, বরং তার আচরণ দেখে মূল্যায়ন করব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা পোশাকের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। তাহলে চলো, আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, পোশাক নয়, মানুষকেই ভালোবাসব, চরিত্রকেই সম্মান করব। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা, আবার দেখা হবে পরের গল্পে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এই রকম আরও ইসলামিক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।